পুরীর জগন্নাথ মন্দিরের মতোই কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে এই মন্দির। মন্দিরের গঠনশৈলী এক কথায় অপূর্ব, অসাধারণ। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে দীঘার জগন্নাথ। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানেও রয়েছে 4টি প্রবেশদ্বার। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সৈকত নগরী দীঘা। এই মুহূর্তে আমি রয়েছি দীঘার সমুদ্র তটের একদম সামনে। আজকে 4ই মে 2025 রবিবার, আর আজকে আমি চলে এসেছি সৈকত নগরী দীঘায়। দীঘা মানেই তো সমুদ্র আর সমুদ্রের বিশাল জলরাশি। তবে এখন সমুদ্রের পাশাপাশি দীঘার অন্যতম আকর্ষণ হলো নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। আজকের ভিডিওতে থাকবে এই জগন্নাথ মন্দিরের যাবতীয় খুঁটিনাটি, যেমন এই মন্দির তোমরা কিভাবে আসবে, এই মন্দিরের গঠনশৈলী, এই মন্দির নির্মাণ করতে কীরকম খরচ পড়েছে, যাবতীয় ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলো যাওয়া যাক নবনির্মিত দীঘার জগন্নাথ বন্ধুরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এই হলো মন্দিরের মূল ফটক, আর এই হলো নিউ দীঘা স্টেশন। গাছের জন্য দেখা যাচ্ছে না। এই হলো দীঘা রেল স্টেশন, আর এখান থেকে একদম 5 মিনিটের হাঁটা পথেই তোমরা চলে আসতে পারবে দীঘার নতুন জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। 30শে এপ্রিল 2025 শুভ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হলো দীঘার জগন্নাথ মন্দির। বাঙালির দুদিনের ছুটি মানেই তো ডেস্টিনেশন দীঘা, কিন্তু এই দীঘার পর্যটন মানচিত্রে এবার নতুন সংযোজন হলো এই নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। অবশেষে 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের শুভ উদ্বোধন হয়। মন্দিরে জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য থাকছে আলাদা রন্ধনশালা। জগন্নাথ দেবের সেবায় থাকবে 56 ভোজের আয়োজন। শুক্কা ও পাক্কা 2 ধরনের ভোগ অর্পণ করা হবে, আর পুরীর খাজার বদলে এখানে থাকবে প্যাড়া আর গজার আয়োজন। পুরীর মন্দিরের জগন্নাথ দেবের যে ভোগ রান্না করা হয় সেখানে কিন্তু কোনো বিদেশি সবজি ব্যবহার করা হয় না, যেমন আলু। কিন্তু দীঘার মন্দিরে সেরকম কোনো নিয়ম থাকছে না। মন্দির পরিচালনার মূল দায়িত্ব ইস্কনের। ইস্কন মনে করেন এই গোটা বিশ্বই অখণ্ড ভারতবর্ষ, আর তাই দেশ বিদেশ বলে কোনো পার্থক্য নেই। সেই জন্য এই মন্দিরে জগন্নাথ দেবের যে ভোগ রান্না হবে তা হবে শুদ্ধ শাকাহারী, অর্থাৎ রসুন পেঁয়াজ বাদ দিয়ে। সেখানে সবজি ব্যবহারেও কোনো পার্থক্য থাকবে না। দীঘার জগন্নাথ মন্দিরে ঢোকার ক্ষেত্রেও থাকছে না কোনো বাদবিচার। নতুন মন্দিরে যাবার আগে চলুন আপনাদের দীঘার পুরানো যে জগন্নাথ মন্দির রয়েছে সেটা দর্শন করাই। তো বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার যে পুরানো জগন্নাথ মন্দির তার একদম সামনে। এই হলো পুরানো জগন্নাথ মন্দির। মন্দিরের একদম উপরের অংশে তোমরা দেখতে পাচ্ছ বিষ্ণু, তার পাশে মহেশ্বর, তার পাশে বজরংবলী, আর এদিকে রয়েছে রাধা কৃষ্ণ। আর এখানেও একটা রয়েছে গরুর স্তম্ভ, আর এখানেও কিন্তু জগন্নাথ দেবের
বিগ্রহ রয়েছে, আমাদের দেখিয়ে দিই। এই যে এখানেও রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা। তো এই হলো পুরনো জগন্নাথের মন্দির, আর তার ঠিক পাশেই হয়েছে নবনির্মিত মাসির বাড়ি। এখানে কিন্তু রথযাত্রার দিন মূল যে মন্দির হয়েছে জগন্নাথের, সেখান থেকে কিন্তু এইখানে প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রাকে রথে করে এখানে নিয়ে আসা হবে। নবনির্মিত মাসির বাড়ি, এটা নতুন নির্মাণ হয়েছে। আর এই দিকটা হলো পুরানো যে জগন্নাথ মন্দির। চলুন ধীরে ধীরে এবার অগ্রসর হওয়া যাক নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের দিকে। তো বন্ধুরা, এই দিক দিয়ে, এই গেট নাম্বার 6 দিয়ে কিন্তু মূল প্রবেশ পথ, মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। আর এই দিকটা দেখো, ডালা আর্কেড হয়েছে, এদিকে ডালা আর্কেড। এখান থেকে পুজোর ডালা পরবর্তীকালে পাওয়া যাবে, এখনও তৈরি হচ্ছে। আর এখানে তোমরা জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। এই যে তোমরা দেখছো, এই যে এখনও চালু হয়নি, সব তৈরি হচ্ছে নতুন ডালা আর্কেড। এগুলো সব ডালা আর্কেড হবে, ছোট ছোট। আর এখানে জুতো রাখা। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘার জগন্নাথ মন্দিরে। প্রবেশ করে ফেলেছি, 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করাচ্ছে। পুরীর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে দীঘার এই জগন্নাথ ধামের মন্দির, যেখানে রয়েছে অপরূপ গঠনশৈলীর সাথে কলিঙ্গ স্থাপত্যের ছোঁয়া। দীঘার রেলওয়ে স্টেশনের একেবারে কাছেই প্রায় 20 একর জমির উপর নির্মিত এই জগন্নাথ মন্দির নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 250 কোটি টাকা। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও রয়েছে 4টি প্রবেশদ্বার। এদিকে রয়েছে 6টা দ্বীপস্তম্ভ, আর এদিকে রয়েছে 3টে 6টা। এই হলো মূল মন্দিরের প্রধান দ্বার। মূল ফটক দিয়ে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়বে 34 ফুট উঁচু এই অরুণ স্তম্ভ। বৈদিক যুগে সূর্য এবং বিষ্ণুকে অভিন্ন মনে করা হতো, আর সেই কারণে বিষ্ণুর জগন্নাথ মন্দিরের সামনে অরুণ স্তম্ভকে স্থাপন করা হয়। আর দীঘাতেও জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে এই অরুণ স্তম্ভ। অরুণ দুয়ার পার করে একটু এগোলেই সামনে পড়বে সিংহদুয়ার। অরুণ স্তম্ভের ঠিক উল্টো দিকেই রয়েছে দুদিকে দুটো সিংহ মূর্তি, অর্থাৎ সিংহদুয়ার। আবার সিংহদুয়ারের একদম পিছন দিকে রয়েছে ব্যাঘ্রদুয়ার। মন্দিরের বাঁ দিকে রয়েছে হস্তিদুয়ার, আর ডান দিকে রয়েছে অশ্বদুয়ার। অর্থাৎ পুরীর মন্দিরের মতোই এখানেও রয়েছে 4টি দুয়ার। প্রবেশদ্বারের একদম উপরে দেবদেবীর বিগ্রহ তৈরি করা হয়েছে। তার ঠিক নিচেই রয়েছে নবগ্রহের বিগ্রহ, যা অপূর্ব সুন্দর কারুকার্য সমন্বিত। চলুন ভিতরে প্রবেশ করা যাক। ফাইনালি প্রবেশ করে গেছি সিংহদ্বারের ভিতরে। এখানে রয়েছে এক আলাদা ধরনের সৌন্দর্য। উপরে গোলাকার অংশে অনেক লাইট দেওয়া হয়েছে, আর এখানে রয়েছে জগন্নাথ দেবের একটি বিগ্রহ। দেখতে পাচ্ছি একটা কাঠের বেদি রয়েছে, যেখানে প্রভু জগন্নাথ দেব বিরাজ করছেন। আর এই বেদির উপর বিষ্ণুর 10 অবতারের বিগ্রহ ফুটিয়ে তোলা হয়েছে। সিংহদুয়ার থেকে বেরিয়ে চলুন এবার সামনের দিকে এগোনো যাক। এখানে পৌঁছে ডান দিক এবং বাঁ দিক দুদিকেই এরকম সুন্দর জলাশয় দেখতে পাবেন, যেখানে প্রচুর জলপদ্ম রয়েছে। দারুণ সুন্দর লাগছে কিন্তু এই পুরো বিষয়টা। এরপর সামনের দিকে এগোলেই আরও একটি দ্বার বা মণ্ডপ রয়েছে, যেখানে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার দৃশ্যটি চোখে পড়বে, যেটা খুব সুন্দরভাবে কোষ্ঠী পাথরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এর উপরেই রয়েছে ত্রিদেব, অর্থাৎ একই শরীরে ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং মহাদেবের বিগ্রহ। এই দুয়ার পেরিয়ে এবার প্রবেশ করছি ভোগ মণ্ডপ বা ভোগ মন্দিরে। ভোগমণ্ডপে ওঠার জন্য দুদিকে দুটো সিঁড়ি রয়েছে।
আর এই ভোগ মণ্ডপের দেওয়ালে একদিকে রয়েছে গুরুর দেবতা, আর মাঝখানে রয়েছে এক ঋষির বিগ্রহ, আর তারই পাশে রয়েছে ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক জয় আর বিজয়। চলুন প্রবেশ করা যাক ভোগ মণ্ডপে। বর্তমানে চলে এসেছি ভোগ মণ্ডপের একদম ভিতরে। জায়গাটি এক কথায় অপূর্ব লাগছে। উপরের এই গোলাকার অংশে অসংখ্য লাইট দেওয়া হয়েছে। ভোগ মণ্ডপের অন্দরমহলে বিশাল বড় ও সুন্দরভাবে কারুকার্য করা 4টি দরজা রয়েছে। একটা, দুটো, 3টে এবং 4টে। আর এই দ্বার দিয়ে বেরোলেই রয়েছে বিশাল নাট মন্দির বা নাট মণ্ডপ। চলুন এগিয়ে যাওয়া যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের নাট মন্দিরে। সুবিশাল এই নাট মন্দির 16টি স্তম্ভের উপর স্থাপন করা হয়েছে। আর এই অন্দরমহল আলোর ছটায় এক আলাদাই জগৎ মনে হচ্ছে। এত সংখ্যক আলো এবং অপূর্ব কারুকার্যের মেলবন্ধনে সেজে উঠেছে এই নাট মণ্ডপের অন্দরমহল। ভোগমণ্ডপ আর নাটমণ্ডপের মাঝখানে রয়েছে এই গরুর স্তম্ভ। এই যে স্তম্ভগুলো দেখছেন এগুলি বিশাল বড়, আর গায়ে সুন্দর নকশাও করা হয়েছে। এখানে বলে রাখি, সুদূর রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর দিয়ে এই মন্দিরের পুরো স্ট্রাকচার তৈরি করা হয়েছে। অপূর্ব লাগছে কিন্তু পুরো বিষয়টা। নাট মন্দির পেরিয়ে এবার প্রবেশ করব জগমোহনে। প্রবেশদ্বারে বিশাল আকৃতি কাঠের দরজা করা হয়েছে। চলুন অগ্রসর হওয়া যাক। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি জগমোহনে। এক কথায় এটি অপরূপ সুন্দর। এখানে মোট 4টি স্তম্ভ রয়েছে, আর সামনেই রয়েছে আমি দেখতে পাচ্ছি আমাদের জগতের নাথ প্রভু জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভু, জয় জগন্নাথ। দেখুন কি অপরূপ সুন্দর প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র আর দেবী সুভদ্রার মহিষী রূপ। একদম সামনে রয়েছে মার্বেলের মূর্তি, আর তারপরেই রয়েছে দারু মূর্তি। জয় জয় জগন্নাথ। এই হলো গর্ভগৃহ, যেখানে অধিষ্ঠান করছেন প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। উফ, দারুণ দারুণ, মন প্রাণ ভরে প্রভুর দর্শন করলাম। তুমিই কৃষ্ণ, তুমিই নাথ, প্রভু জগন্নাথ। ফাইনালি দর্শন করলাম প্রভু জগন্নাথ দেবকে। অপূর্ব অপূর্ব প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ। তাই এখান থেকে মন্দিরের ভিউটা তোমাদের একবার দেখাই। এবার তোমাদের জানিয়ে রাখি, এই মন্দির নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 200 থেকে 250 কোটি টাকা। বিশাল বড় এরিয়া জুড়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে। প্রায় 20 একর জমির উপর নির্মিত হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দির, তার সাথে এর গঠনশৈলী তো অসাধারণ। রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই পুরো জগন্নাথ মন্দির। আর এখান থেকে যদি আমি মন্দির চত্বরটা তোমাদের একবার দেখাই, এই হলো সিংহদুয়ার, এই হলো সিংহদুয়ার। তারপরেই রয়েছে ভোগ মণ্ডপ, আর তারপরে রয়েছে নাট মন্দির, তারপরে জগমোহন, তারপরে মূল গর্ভগৃহ বা মূল মন্দির।
পুরীর মন্দিরের আদলেই কিন্তু নির্মাণ করা হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির। পুরীর মন্দিরের মতো এখানেও কিন্তু 4টি প্রবেশদ্বার রয়েছে, ব্যাঘ্রদুয়ার, অশ্বদুয়ার, হস্তিদুয়ার এবং সিংহদুয়ার। মন্দির চত্বরের সামনে কিন্তু এরকম কষ্টি পাথরের বেশ কিছু বিগ্রহ তোমরা দেখতে পাবে। শুধুমাত্র মন্দির উদ্বোধনী নয়, এবছর রথযাত্রাও হবে এই মন্দির থেকে। এখান থেকেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ এই 3টি রথে করেই নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। তবে পুরীর সঙ্গে একটি জায়গায় অমিল রয়েছে। পুরীতে 3টি মূর্তি কিন্তু নিম কাঠে তৈরি, আর জগন্নাথ মন্দিরে যে মূর্তি রাখা হচ্ছে তা মার্বেলে তৈরি। তবে রথযাত্রার জন্য আলাদাভাবে নিম কাঠের তৈরি মূর্তি তৈরি করা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল দীঘার নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। পুরো মন্দির চত্বরটাই তোমাদের ঘুরে দেখালাম। অপূর্ব সুন্দর, অসাধারণ মন্দিরের গঠনশৈলী, কারুকার্য এক কথায় অসাধারণ। মানে না দেখলে, চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না যে ভিতরের অংশটা এতটাই সুন্দর। দিনের বেলায় এই মন্দির কতটা সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে সবটাই তোমাদের দেখালাম। এরপর রাতের আলোতে এই মন্দির কতটা সুন্দর লাগে সেটাও তোমাদের দেখাবো পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জয় জগন্নাথ অবশ্যই লিখো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাতের আলোতে এই মন্দির কতটা সুন্দর লাগছে সেই ভিডিও নিয়ে আসছি পরের ভিডিওতে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই, জাগো গো জাগো শ্যামের মন